তাহলে আসলে রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব দিতে আপনাদের কিন্তু রাজনৈতিক সরকার এখানে পলিটিক্যাল পার্টিগুলো তো যথেষ্ট পরিমাণে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। এখানে তো অভ্যুত্থানটা তো সবার অভ্যুত্থান। আমি যখন আহ 7 আগস্ট আমি আরটিভিতে একটা প্রোগ্রামে গিয়ে এটা বলেছিলাম যে অভ্যুত্থানটা আসলে সকলের অভ্যুত্থান। এখন ওই অভ্যুত্থানটাকে কিন্তু ওন করতে পারতে হবে। যখন যদি কেউ ওন করতে না পারে তাহলে আজকে হোক কালকে হোক তারা কিন্তু ছিটকে পড়বে। একদম এটা কিন্তু ছোট্ট করে আমাদের ক্ষেত্রে উমামা, সকলের এক ক্ষেত্রেই খাটে। হ্যাঁ একটু ছোট্ট করে হ্যাঁ, আপনার কাছে জানবো এখন যে এই দায়িত্বশীলতার ব্যবস্থাটা পরিচয় যদি দিচ্ছে হচ্ছে না, কেন সংস্কার মনে না হলো যায়, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না উমামা, এটা একটু শুনবো, তারপর আমি আজিজুল বাড়ি হিলালের কাছে যাবো। মানে এক্ষেত্রে সব থেকে বড় যেটা সমস্যা তৈরি হচ্ছে যে সব সময় প্রত্যেকটা ক্ষেত্রেই নির্বাচনের একটা প্রসঙ্গ তোলা। যে এখানে নির্বাচন তো অবশ্যই দরকার, কেউই বলছে না যে এখানে নির্বাচন আসলে দরকার নেই। ছাত্ররা মনে করে আজকে থেকে 1 বছর পর হোক বা 2 বছর পর হোক নির্বাচনের প্রয়োজন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এখানে নির্বাচনের প্রয়োজন আছে। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার কিন্তু আপনার প্রতীক হচ্ছে নির্বাচন, একটা সুস্থ এবং গণতান্ত্রিক নির্বাচন। এ বিষয়ে কারোরই আসলে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ আসলে যে ধরনের ধ্বংসস্তূপের উপর বর্তমানে দাঁড়িয়ে আছে, সেই ধ্বংসস্তূপটাকে যদি আমার মিনিমাম পরিমাণ এখানে নির্মাণ করা না যায়, তাহলে এখানে সিরিয়াস একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হবে। এবং এই জি, পলিটিক্যাল ভ্যাকিউমটাকে যদি বর্তমান সরকার যথেষ্ট পরিমাণে সংস্কার করে আনতে না পারে, তাহলে পলিটিক্যাল ভ্যাকিউমটা এখানে মিট আপ জি। হবে না এবং ভবিষ্যতে আবার এই ব্যবস্থাটা ফেল করবে। সেই জায়গা থেকে আমরা মনে করি অনেক ধন্যবাদ যে উমামা, যথেষ্ট আপনাকে অনেক পরিমাণ ধন্যবাদ। যথেষ্ট পরিমাণ সংস্কার যদি এই সরকার করতে না পারে, আবার আপনি বলছেন যে সেই সরকারের স্টেপ গুলো আপনি সংস্কার দেখছেন না, এখানে মানে তা আসলে প্রয়োজন আছে এই ব্যবস্থায়। স্পষ্ট। ধন্যবাদ উমামা। আজিজুল বাড়ি হেলাল, আপনার কাছে, আপনি কি এটি বুঝতে পারেন বা আপনারা কি এটি এটি মানে উপলব্ধি করতে পারছেন, যেটি উমামাও বলছিলেন যে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না রাজনৈতিক দলগুলো? এটি কি আপনারা মনে করেন, আপনারা কি বোধ করেন কোথাও আপনাদের দায়িত্বশীলতার অভাব আছে? কেন আপনাদের উপর আস্থা রাখা যাচ্ছে না? দেখেন, পলিটিক্যাল পার্টিস গুলো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বিধায় আজকে বাংলাদেশে অভ্যুত্থানের পরে একটি স্টেবল সরকার, একটি স্থিতিশীল সরকার এখনো বিরাজ করছে। বরঞ্চ সরকারের বিভিন্ন পারফরমেন্সের ঘাটতিকে রাজনৈতিক দলগুলো অনেক সহায়তা করছে। আপনি দেখেন, এখন যে স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে, আপনি জানেন যে স্থানীয় সরকার একটা হিউজ টাস্ক। এখানে তিনটা স্টেজ আছে। একটি হলো আপনার জেলা পরিষদ নির্বাচন, একটি হলো উপজেলা পরিষদ নির্বাচন, একটি হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। যেখানে সরকারের পারফরমেন্সের মানে আপনার ঘাটতি আছে, রুটিন ওয়ার্ক, ইমার্জেন্সি ওয়ার্ক, দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যায়, এই কাজটাই ঠিক মতো অনভিজ্ঞতার ফলে, অদক্ষতার ফলে করতে পারছে না। সেখানে স্থানীয় সরকারের মতো এমন একটা হিউজ টাস্ক তারা কিভাবে করবে? এটা একটা অরাজনৈতিক নির্বাচন। আপনার স্থানীয় পরিষদ যে নির্বাচনটা, এটা কিন্তু একটা অরাজনৈতিক, যেহেতু এখন আর ওই জাতীয় মার্কাগুলো এখানে আপনার সন্নিবেশিত হবে না। আর এরপরে আপনি দেখেন যে রাজনৈতিক যে অন্য অন্য দলগুলো আছে, সেই দলগুলো কিন্তু স্থানীয় সরকারের ব্যাপারে ইন্টারেস্ট বোধ করছে না। আগে আপনার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ইন্টারেস্ট বোধ করছে না। ডক্টর ইউনূস সাহেবও বলেছেন যে জাতীয় রাজনৈতিক দলগুলো যদি আমাদের এই প্রস্তাবে গৃহীত না হয়, তাহলে আমি নির্বাচন দিয়ে দেব। তাহলে এই যে এই সমস্ত বিতর্ক তুলে ইভেন এই সংস্কার কমিশনগুলো করে, এটা তো একটা পণ্ডশ্রম হবে যদি রাজনৈতিক দলগুলোকে আপনার সংস্কারকে অ্যাপ্রুভ না করে। এই জন্য আমরা রাজনৈতিক পূর্বাভাস থেকেই বলছি যে আপনি এখন যে স্থানীয় সরকার নির্বাচন দিতে যাচ্ছেন, আপনি বলছেন যে যদি নির্বাচিত রাজনৈতিক সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে, সেটা ভালো হবে না। আপনি অতীতের কিছু রেফারেন্স থেকে বলছেন। আমার বক্তব্য, এটা তো একটা অ্যাসিড টেস্ট হতে পারে। নতুন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে, তাদের আন্ডারে যদি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তখন থেকেই তো সেই সরকারকে প্রত্যাখ্যান করার যথেষ্ট সুযোগ রয়েছে, তাই না? হুম, সুতরাং এইটা তো আপনি জি। জাতীয় এই নির্বাচন। অ্যাসিড টেস্টের কথা উমামাও বলছিলেন যে এই সরকার এইটির একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, যে জাতীয় নির্বাচন কেমন হবে সেটি না, না, আপনি স্থানীয় সরকার জাতীয় নির্বাচন করে এই নির্বাচনটা তো আমি সরকারও দেখাতে বলবো, পারে যে জাতীয় নির্বাচন তারা সুষ্ঠুভাবে ইট করবে। ইজ কোয়াইট এ পলিটিক্যাল ইলেকশন অফ লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এটা একটা অরাজনৈতিক নির্বাচন। এটা আপনার যে যে সরকার থাকবে, যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার থাকবে, তাদের অধীন আপনি আজকে আপনি একটা একটা নির্বাচন দিতে 5 বছর পরে আবার,
তো প্রত্যেক 5 বছর পরে এইভাবে করবেন? আপনি অতএব একটা টেস্ট এখানে করতেই পারেন যে স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে হবে। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু এটাকে অ্যালাউ করছে না, কারণ আমাদের রাজনৈতিক আমরা যেটা ফোরকাস্টিং করি যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের এই অভ্যুত্থান নিয়ে অনেক রকম ষড়যন্ত্র, আমি প্রথমেই বলছি যেটা। সুতরাং আপনি বিভিন্ন ইস্যু তোলা মানেই কিন্তু একটা আমার কাছে কোনো মতলব মনে হয়। আমি বলছি না বৈষম্য বিরোধী ছাত্ররা এই মতলববাজি থেকে কোনো কথা বলছে, তারা দেশের যেহেতু তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, উপসংহার টেনেছে এই গণ অভ্যুত্থানের, সুতরাং তাদের এই বক্তব্যে আমরা প্রাধান্য দিচ্ছি, তা বক্তব্য শুনছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে যদি জাতীয় নির্বাচনকে আপনি কোনোভাবে পিছিয়ে দেন, লিঙ্গারিং করেন, তাহলে আপনাদের এই অভ্যুত্থানের চেতনা কিন্তু অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে। এবং বেহাত হওয়ার অনেক সিনড্রোম আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এত দাবি দাওয়া পেশ করছে, সমাজের বিভিন্ন স্তর থেকে এত দাবি দাওয়া পেশ করছে। গত 17 বছর তারা কোনো দাবি করেনি আপনার তাদের যে অধিকার থেকে যে বঞ্চিত হয়েছে। আপনার আনসার বলেন, নার্স বলেন, ডাক্তার বলেন, বিডিআর এর যে বিচার বলেন, বিভিন্ন লোক দেখলাম আমি আপনার দাবি দেওয়া পেশের একটা সরকারে পরিণত করে ফেলেছে। এই সমস্ত কিন্তু আমরা মনে করি যে এই সরকারকে বিব্রত করবার জন্য, এই সরকারকে বিধ্বস্ত করবার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু এখনো ওত পেতে বসে আছে বা প্রকাশ্যে বসে আছে। এই জন্য আমরা বলছি যে আপনারা দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। যে আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা যে বক্তব্যটা দিচ্ছে, এটা যদি তারা তাদের একটা পলিটিক্যাল পার্টি গঠন করে, অলরেডি তাদের একটা, আমি হয়তো ওমামা আমার সাথে দ্বিমত করতে পারে, তাদের যে নাগরিক কমিটিটা আছে, আপনিও বলছেন তাদের প্যারেন্ট অর্গানাইজেশন, ওবামা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু পিপলস পারসেপশন ইজ লাইক দ্যাট, যে এটা তাদের প্যারেন্ট অর্গানাইজেশন। তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, রাজনৈতিক দল গঠন করে তারা কোয়ালিশনও করতে পারে কারোর সাথে, এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা ম্যানিফেস্টোতে দিতে পারে, কর্মসূচি। এবার জনগণ যদি তাদের পক্ষে থাকে, তাহলে আপনাকে আপনার কথা চলবে। এখন আপনি অভ্যুত্থানের কনক্লুডিং লাইন টেনেছেন বলে আপনি টোটাল বাংলাদেশের আপনার সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের ডেভেলপমেন্টের সমস্ত দায়িত্ব আপনার মাথার থেকে বের হবে, এবং সেইটাকে সমস্ত জনগণের মেনে নিতে হবে। এটা কিন্তু একটা ইউটোপিয়ান কনসেপ্ট টোটালি। কারণ এখানে জাতীয় রাজনীতিবিদরা দীর্ঘদিন এই বাংলাদেশের আপনার রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেছে, এবং বাংলাদেশকে আজকে এই যে পর্যায়ে আমরা এনেছি, এর মধ্যে ব্যর্থতা এবং সফলতা দুটেই আমাদের রাজনীতিবিদদের আছে। যা কিছু সফলতা রাজনীতিবিদদেরই হয়েছে, জি, জি, সফলতাও আজিজুল ভাই হেলাল, রাজনীতিবিদদের। আপনি বলছিলেন যে একার মাথা থেকে আসবে বা একাই দায়িত্ব নেবেন, এটি একটা ইউটোপিয়ান বিষয় হবে। একার বিষয় তো না, আসলে রাজনৈতিক ঐক্যমতের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি একটু এখানে মানে দিনে দিনে ঐক্যমতের জায়গায় বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে আরো অনৈক্যর জায়গায়, মানে প্রথমে একটা ছিল ধরুন রাষ্ট্রপতি ইস্যুটা, তারপরে বাড়লো সংস্কার, বিচার, নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এরকম জুলাই ঘোষণাপত্র, একটার পর একটা ইস্যু আসছে যেখানে আসলে ঐক্যমত তো আমরা দেখছি না, বরং দ্বিমত, মতভেদ বেশি আরো লক্ষ্য করা যাচ্ছে। আমি এটি নিয়ে একটু পরে আসি, যে আসলে কি ঐক্যমতের দিকে আগানো যাবে নাকি আসলে আরো আরো বিভক্তি বা দ্বিমত আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে।